সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলোর প্রতিফলন অধ্যায় থেকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। একটু কনসেপচুয়াল, ভালো প্রশ্ন বলা যায় আর কি, শেখার মতো আর কি। দেখো প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলছে তুহিন একটি অপটিক্যাল ফাইবার দিয়ে তথ্য প্রেরণের চেষ্টা করলো। ভালো কথা, তুহিন নামক একজন দুষ্টু ব্যক্তি, সে কি করছে? অপটিক্যাল ফাইবার দিয়ে আলোর সংকেতের মাধ্যমে সে তথ্য প্রেরণ করার চেষ্টা করছে। তার অপটিক্যাল ফাইবারের কোরের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, ক্ল্যাডের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে। ফাইবারটির এক প্রান্ত দিয়ে আলোক রশ্মি প্রবেশ করানো হলো যাতে এটি কোর ও ক্ল্যাডের বিভেদ তলে একটি নির্দিষ্ট কোণে আপতিত হয়। এই যে ফাইবার, অপটিক্যাল ফাইবার, এই অপটিক্যাল ফাইবারের আমরা জানি দুইটা অংশ, ক্ল্যাড আর কোর। ভেতরের অংশটাকে বলা হয় কোর আর বাইরের অংশটাকে কি? ক্ল্যাড। এই ভেতরের অংশের যে প্রতিসরণাঙ্ক সেটা বাইরের অংশের প্রতিসরণাঙ্ক থেকে বেশি। কোরের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.50 আর ক্ল্যাডের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.45। এই ফাইবারের ভেতরে এক প্রান্ত দিয়ে আলোক রশ্মি প্রবেশ করানো হয়েছে যাতে আলোক রশ্মিটি কোর ও ক্ল্যাডের বিভেদ তলে একটা নির্দিষ্ট কোণে আপতিত হয়েছে। কি? একটা নির্দিষ্ট কোণে আপতিত হয়েছে। গ নম্বরে বলেছে উদ্দীপকের ফাইবারটির ক্ষেত্রে কোর ও ক্ল্যাডিং বিভেদ তলে সংকট কোণ কত? আচ্ছা, আমরা কি জানি? আলোক রশ্মি যে কোণে আপতিত হলে অবশ্যই কি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে, তাহলে আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যে কোণে আপতিত হলে, তাহলে আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় ঘনমাধ্যমে যে কোণে আপতিত হলে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হবে, সেই আপতন কোণটাকে বলা হয় কি? সংকট কোণ। কি কোণ? সংকট কোণ। তাহলে কোর ও ক্ল্যাডের, কোর ও ক্ল্যাডের, তাই না? এখানে একটু ক্ল্যাডিং লিখে বলছি, ক্ল্যাড আর কি। কোর ও ক্ল্যাডের বিভেদ তলে, কোর ও ক্ল্যাডের বিভেদ তলে সংকট কোণ কত? তাহলে একটু বুঝে বুঝে করার চেষ্টা করি। আমি জানি তুমি পারো, না বুঝলেও চলবে। ধরো ফাইবারের দুইটা অংশ, রাইট? এটা হচ্ছে ক্ল্যাড, এটা হচ্ছে ক্ল্যাড, ক্ল্যাড। আর ভেতরে যেটা, এটা কি? কোর। এবার একটু খেয়াল করো তো, আমরা জানি যে অপটিক্যাল ফাইবারে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন যে ধর্মটা, এটা ব্যবহার করে কিন্তু কি করা হয়? আলোর সংকেতকে দূর দূরান্তে পাঠানো হয় এবং এর মাধ্যমে আমরা তথ্য প্রেরণ করতে পারি। এক প্রান্ত দিয়ে আলোক রশ্মি প্রবেশ করানো হলো যাতে এটি কোর ও ক্ল্যাডের বিভেদ তলে একটা নির্দিষ্ট কোণে আপতিত হয়। আমি আলোক রশ্মি এমন ভাবে প্রবেশ করিয়েছি, আমি এই অপটিক্যাল ফাইবারের ভেতরে আলোক রশ্মি এমন ভাবে প্রবেশ করিয়েছি যেটা কোর ও ক্ল্যাডের, দেখো তো এইটা হচ্ছে কোর, এটা কি? ক্ল্যাড। কোর, ক্ল্যাড। কোর ও ক্ল্যাডের বিভেদ তলে একটা নির্দিষ্ট কোণে আপতিত হয়েছে। ওকে ফাইন। এই যে আমি, এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা কি রশ্মি? আপতিত রশ্মি। তাহলে খেয়াল করো তো, এটা হচ্ছে ক্ল্যাড, এটা হচ্ছে কোর। তাহলে এটা কি? কোর আর ক্ল্যাডের কি বলতো? বিভেদ তল। তাহলে বিভেদ তলে আমি একটা নির্দিষ্ট কোণে আপতিত করেছি। আমরা কি জানি? এই আপতিত রশ্মি আর এই বিন্দুটাকে বলা হয় কি? আপতন বিন্দু। তাহলে আপতন বিন্দুতে আসো, সুন্দর করে আমরা একটা অভিলম্ব ড্র করি। এই যে আপতন বিন্দুতে একটা অভিলম্ব ড্র করলাম। কথা ক্লিয়ার? এই যে তুমি যে কোণে আপতিত করেছো, এই যে কোণে আপতিত করলে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হবে। তাহলে লেট, আমি এমন একটা কোণে আপতিত করেছি, ধরো সেটা হচ্ছে সংকট কোণ। তাহলে আমি যে কোণে আপতিত করেছি, ভালো করে বুঝবা, ক্ল্যাড ও কোরের বিভেদ তল, এই যে বিভেদ তল, একটা রশ্মি নির্দিষ্ট কোণে আপতিত করেছি। তাহলে আপতন বিন্দুতে এই হলো অঙ্কিত অভিলম্ব, লেট এই ও এন প্রাইম, এটা হচ্ছে অঙ্কিত অভিলম্ব। এবার দেখো তো এই প্রতিসরণ কোণটা, এই যে যদি ক্ল্যাড ও কোরের বিভেদ তল ঘেঁষে যায়, এই যে ক্ল্যাড ও কোরের যদি বিভেদ তল ঘেঁষে যায়, এই যে প্রতিসরণ কোণ কত? 90 ডিগ্রি। তাহলে কথাটা কিন্তু খুব ভালো করে কিন্তু বুঝতে হবে। এই কোণে আপতিত করেছি, এই যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান, এই যে প্রতিসরণ কোণের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তখন এই আপতন কোণটাকে আমরা বলি কি? সংকট কোণ। আর এই সংকট কোণটাই কি আমাদের বের করতে বলছে, কারণ এখানে আলোক রশ্মিটা কোর থেকে ক্ল্যাডে যেতে চাচ্ছিল, কিন্তু তার প্রতিসরণ কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, সেটাকে কি? সংকট কোণ বলে। তাহলে সংকট কোণটা আমরা বের করবো। এবার আপনারা জানেন ক্ল্যাডের প্রতিসরণাঙ্ক 1.45, আর এই যে কোর,
এই কোরের প্রতিসরণাঙ্ক আপনারা জানেন 50। এবার খেয়াল করেন তো, কোর ক্ল্যাড, তাহলে এই মাধ্যমটা হচ্ছে কোর, এই যে কোর, আর এটা কি ক্ল্যাড, বুঝতে পারছেন? তাহলে এটা কি মাধ্যম? এটা হচ্ছে ঘন। আর এটা কি মাধ্যম? এটা হচ্ছে হালকা। তাহলে এবার জানেন তো সংকট কোণ, কোর ও ক্ল্যাডের বিভেদ তলে সংকট কোণ। আমি একটু সুন্দর করে লিখি, কোর ও ক্ল্যাডের বিভেদ তলে সংকট কোণ। আমি জানি অনেক বোদ্ধা এসে বলবেন এত বোঝানোর কি দরকার, তো সহজেই করা যায়। আপনার জন্য এই ম্যাথ না, আপনার জন্য এই ম্যাথ না, এটা তাদের জন্য যারা একটু বুঝে করতে চায়। তাহলে থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক ডিভাইডেড কি ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাহলে ক্ল্যাডেরটা যেহেতু হালকা মাধ্যম, তাহলে উপরে হবে ক্ল্যাডের প্রতিসরণাঙ্ক, নিচে হবে কোরের প্রতিসরণাঙ্ক। তাহলে সাইন ইনভার্স 1.45 1.50। তাহলে ক্যালকুলেট করে দেখি কত আসে। সাইন ইনভার্স, আপনারা এটার উত্তর মুখস্থ জানেন, কিন্তু একটু প্রসেস বলে তো একটা কথা আছে, 75.16 ডিগ্রি। তাহলে এই হচ্ছে ক্ল্যাড ও কোরের বিভেদ তলে সংকট কোণ। ক্লিয়ার? এইটাই হচ্ছে এই যে ক্ল্যাড আর কোরের যে বিভেদ তল, এই বিভেদ তলে সংকট কোণ। তাহলে সংকট কোণ কত পেয়েছেন? 75.16। এর মানে আপনি যদি কোরে আলোক রশ্মিকে 75.16 ডিগ্রিতে আপতিত করেন, তাহলে প্রতিসরণ কোণ হবে কত? 90 ডিগ্রি। এইবার তথ্য প্রেরণ করতে চাইলে তার প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হলে হবে না। আমি কি চাচ্ছি? যে রশ্মি প্রতিসরিতই হবে না। রশ্মি কি হবে না? প্রতিসরিত হবে না, রশ্মি প্রতিফলিত করতে হবে আমাকে। এবং এটা কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এর মানে কি এই ভেতরেই রাখতে হবে, অভ্যন্তরেই রাখতে হবে, কোরের ভেতরেই ওকে ঘুরপাক খাওয়াইতে হবে, এই কোরের ভেতরেই ওকে ঘুরপাক খাওয়াতে হবে, কোরের ভেতরেই ওকে ঘুরপাক খাওয়াতে হবে। তাহলে কি ঘটাতে হবে? পূর্ণ মানে পুরোপুরি প্রতিফলিত ঘটাতে হবে। কার ভেতরে? কোরের অভ্যন্তরে। দ্যাটস ওয়াই কি বলবো? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এর মানে তুহিন যদি তথ্য পাস করতে চায়, তাহলে তাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটাতে হবে। এর মানে কোরের ভেতরে রশ্মি প্রতিফলিত করাতে হবে, বারবার বারবার কি করাতে হবে? প্রতিফলিত করাতে হবে। দূর দূরান্তে তথ্য পাঠাইতে চাচ্ছে, দুষ্টু ছেলে কিন্তু। এইবার অবশ্যই যদি তথ্য সে প্রেরণ করতে চায়, তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটাতে হবে। আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটাতে চাইলে অবশ্যই আপাতন কোণের মান সংকট কোণের চেয়ে বেশি হতে হবে। আমরা জানি আপাতন কোণের মান যদি সংকট কোণের মানের চেয়ে বেশি হয়, তাহলে যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম আলোক রশ্মি যাবে, তখন আপাতন কোণের মান যদি সংকট কোণের চেয়ে বেশি হয়, তাহলে আলো প্রতিসরিত না হয়ে প্রতিফলিত হয়, পুরোপুরি প্রতিফলিত হয়। আর তখন ঘটে কি? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এবং এইভাবে কিন্তু আমরা অপটিক্যাল ফাইবারের মতো কাজ করি। এবার খুব চমৎকার একটা প্রশ্ন, ভালো লাগছে, যে প্রশ্ন করছে ভালো লাগছে। এবার দেখো, যদি আলোক রশ্মিটি বাইরের বাতাস থেকে সরাসরি করে 45 ডিগ্রি কোণে প্রবেশ করে, তবে কি তুহিন তথ্য প্রেরণ করতে পেরেছিল? উদ্দীপকে কিন্তু বলেছে যে তুমি অপটিক্যাল ফাইবারের ভেতরে এমন ভাবে একটা নির্দিষ্ট কোণে আপতিত করেছো, যেটা কোর ও ক্ল্যাডের বিভেদ তলে একটা নির্দিষ্ট কোণে আপতিত হয়েছিল। কিন্তু ঘ নম্বরে বলেছে বাতাস থেকে কোরে। এই যে যদি আলোক রশ্মিটি বাইরের বাতাস থেকে সরাসরি কোরে 45 ডিগ্রি কোণে আপতিত হয়, একবারও কিন্তু বলে নাই যে অপটিক্যাল ফাইবারের ভেতরে ক্ল্যাড ও কোরের বিভেদ তলে 45 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, এটা কিন্তু বলে নাই। বলছে কি? বলছে হচ্ছে বাতাস থেকে সরাসরি কোরে। কোথায়? এই যে কোরে 45 ডিগ্রি কোণে। ক্ল্যাড ও কোরের বিভেদ তল কিন্তু বলে নাই, মাথায় রাখতে হবে। তাহলে চলো সমাধান করি। তবে এটা ঠিক, এটা 9-10 আসলে বেসিক দিয়ে করাটা টাফ। এটা আসলে অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েটের বেসিক দিয়ে ভালো মতো করা যায়। বাট এখন আসলে ফিজিক্স আসলে ব্রডলি পড়তে হবে। আসলে ফিজিক্স ইন্টারমিডিয়েট এসএসসি বলে কোনো কথা নাই। অ্যাকচুয়ালি ফিজিক্সই আসলে টপিক্সের সীমাবদ্ধতার ভেতর থেকে যতটুকু শেখা যায়। প্রথম কথা, চিত্রটা ড্র করতে হবে। চিত্র হচ্ছে ফিজিক্সের প্রাণ। ওকে, এবার আসো, এই হচ্ছে ক্ল্যাড, এটা হচ্ছে ক্ল্যাড, এটার প্রতিসরণাঙ্ক তোমরা জানো 1.45। এটা হচ্ছে কোর, এটার প্রতিসরণাঙ্ক 1.50। এটাও তো ক্ল্যাড, এটারও প্রতিসরণাঙ্ক 1.45। রাইট, ক্ল্যাড তো আসলে প্রতিসরণাঙ্ক একই, বলার অপেক্ষা রাখে না। এবার এখান থেকে একটা বর্ডার লাইনটা দিয়ে দিই। এবার খেয়াল করো, আগের ম্যাথে ছিল ক্ল্যাড আর কোরের এই বিভেদ তলে। এবার কিন্তু বলছে কি? সরাসরি কোরে, বাইরের
বাতাস থেকে সরাসরি কোরে 45 ডিগ্রি কোণে প্রবেশ করে। খুব ভালো কথা। এবার খেয়াল করো তো, এই পাশে কি আছে? এই যে বায়ু, বাতাস। তোমরা একটা কথা মনে রাখবা, আলোকরশ্মি যে বিন্দুতে আপতিত হয় সেই বিন্দুটাকে বলে আপতন বিন্দু, আর আপতন বিন্দুকে যে অঙ্কিত লম্ব এটাই তো আসলে অভিলম্ব। এই কনসেপ্টটা মাথায় রাখবা, অনেকে গুলাই ফেলো। তাহলে বায়ু থেকে এই যে কোরে, এই যে বায়ু থেকে এই যে কোরে, তাহলে বায়ু থেকে এটা হচ্ছে আপতিত রশ্মি, আপতিত রশ্মি। সাহেব, আপতন কোণ সবসময় কার সাথে বের করতে হবে? অভিলম্বের সাথে। আর অভিলম্ব কি? আপতন বিন্দুতে ড্র করতে হয়। তাহলে এইটা যদি আপতন বিন্দু হয়, তাহলে এই বিন্দুতে অঙ্কিত অভিলম্ব কোণটা এই যে এইটা হচ্ছে আপতন বিন্দু, মাথায় রাখবেন, এটা হচ্ছে আপতন বিন্দু। এই আপতন বিন্দুতে হচ্ছে অঙ্কিত অভিলম্ব। তাহলে এই অভিলম্বের সাথে আপনি এই যে হলো 45 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে 45 ডিগ্রি, এই যে অভিলম্বের সাথে। তাহলে এই হলো আপতিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এই হচ্ছে আপতন কোণ কত ডিগ্রি? 45 ডিগ্রি। এইবার আমরা প্রতিসরণ কোণ বের করতে যাচ্ছি। তাহলে বায়ুর যে প্রতিসরণাঙ্ক এটা কত? 1। কোরেরটা জানি, তাহলে একটু স্নেলের সূত্র ব্যবহার করেন। ইটা এ সাইন আই, ইটা কোর সাইন আর। তাহলে 1 ইন্টু সাইন 45 ডিগ্রি 1.50 ইন্টু সাইন আর। এবার সাইন আর এটা আমি একবারে লিখে দিই, এটা আপনারা জানেন আসলে অ্যাকচুয়ালি। এটা 1/√2 1.50 সাইন আর ইনভার্স করে বের করবেন। আর এর মান 28 পয়েন্ট কত আসে একটু দেখি। 28 পয়েন্ট সাইন ইনভার্স 1/√2 ইন্টু 0, 28.13 ডিগ্রি। খুব 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 ভালো কথা। তাহলে এই বাইরের বাতাস থেকে যখন সরাসরি কোরে রশ্মিটা আপতিত হয়েছিল 45 ডিগ্রিতে, তখন প্রতিসরণ কোণ কত? 28.13। তাহলে এইটাও তো এই যে অভিলম্বের সাথে সুন্দর করে একটু দেন, এই যে যেহেতু হালকা মাধ্যম থেকে, এটা কিন্তু হালকা মাধ্যম বায়ু, এটা ঘন মাধ্যম, যেহেতু হালকা থেকে ঘনতে যাচ্ছে, তাহলে একটু এই যে অভিলম্বের দিকে কিন্তু আমাদের সাহেব সরে গিয়েছে। তাহলে 28.13। এইবার আসেন, এইবার কিন্তু রশ্মিটি গিয়েছে কি? ক্ল্যাড আর হচ্ছে কোরের বিভেদ তলে। খেয়াল করেন, এই হচ্ছে ক্ল্যাড আর এই হচ্ছে কোর। এটা কি? ক্ল্যাড আর কোরের কি? বিভেদ তল। এটা হচ্ছে কি? ক্ল্যাড আর কোরের বিভেদ তল। সাহেব, আপনি যে সংকট কোণটা বের করেছিলেন 75.16, সেটা কি ক্ল্যাড আর কোরের বিভেদ তলে সংকট কোণ ছিল? মাথায় নেন, আপনি যে সংকট কোণটা বের করেছিলেন, যে আলোকরশ্মি আপতিত হচ্ছে 75.16 ডিগ্রি কোণে, এটাকে আপনি সংকট কোণ বলছেন, এটা কি ক্ল্যাড আর কোরের বিভেদ তলে ছিল না? এর মানে আলোকরশ্মি ক্ল্যাড ও কোরের বিভেদ তলে যদি 75.16 ডিগ্রির চেয়ে বেশি কোণে আপতিত হয়, তাহলেই তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। আদারওয়াইজ কি ঘটবে? না। তাহলে এবার আসেন, তাহলে এখান থেকে আলোকরশ্মি প্রতিসরিত হয়ে এই যে ক্ল্যাড ও কোরের বিভেদ তলে গেল। তাহলে ক্ল্যাড ও কোরের বিভেদ তলের জন্য এই রশ্মিটা কি বলেন তো? এই রশ্মিটা, এটা ধরেন ও এ আর এটা ধরেন বি। তাহলে এই যে এবি যে রশ্মিটা, এই এবি রশ্মিটা কিন্তু ক্ল্যাড ও কোরের বিভেদ তলের জন্য কিন্তু আপতিত রশ্মি। তাহলে এই বিন্দুতে একটা কি হবে? একটা অভিলম্ব হবে। কি হবে? একটা অভিলম্ব হবে। এবার খেয়াল করেন তো, এটা 90 ডিগ্রি, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এটা কত? 28.13। তাহলে এই কোণটা কত? এই কোণটাকে ধরেন, আমি ধরে নিলাম লেট থিটা। তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি থেকে বাদ যাবে, এই যে 90 ডিগ্রি থেকে বাদ যাবে 28.13 ডিগ্রি। খেয়াল রাখবেন, আপনি যে সংকট কোণটা বের করেছেন সেটা তো ক্ল্যাড আর কোরের বিভেদ তলে আপতন কোণ। তাহলে এখান থেকে যে প্রতিসরণটা হলো সেটা কিন্তু ক্ল্যাড আর কোরের বিভেদ তলের জন্য কিন্তু আপতিত রশ্মি। দেন এই আপতন বিন্দুতে একটা লম্ব টানবেন। তাহলে এখানে থিটার মান কত আসতেছে? ক্যালকুলেট করেন, 90 বিয়োগ 28.13, তাহলে 61.87 ডিগ্রি। তাহলে 61.87 ডিগ্রি। আর আপনি ক্ল্যাড আর কোরের যে বিভেদ তলের সংকট কোণ, সেই সংকট কোণটা কত পেয়েছিলেন? সেই সংকট কোণটা পেয়েছিলেন 75.16 ডিগ্রি। তাহলে একটু খেয়াল করেন তো সাহেব, থিটার যে মানটা, এটা কি সংকট কোণের চেয়ে কি ছোট? তাহলে থিটা মানটা সংকট কোণের চেয়ে কি ছোট, তাহলে কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে না? তখন আলোকরশ্মি কি হবে বলেন তো?
এই ঘন থেকে যখন হালকায় যাবে তখন আলোক রশ্মি এই অভিলম্ব থেকে কি হবে বলেন তো, দূরে সরে যাবে। কি হবে? এই যে দূরে সরে যাবে। তাহলে কি সে চেয়েছিল যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হোক। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন তো ভালো কথা, আলটিমেটলি কি কোনো কিছুই হয় নাই। কি হয়েছে? ওর থেকে ক্ল্যাডে আলো কি পাস হয়ে গেছে। সে চাইছিল তথ্য পাস করতে, কিন্তু কি আলোক রশ্মি কি হলো, প্রতিসরিত হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে ক্ল্যাড ও কোরের বিভেদ তলে, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে আপাতন কোণ। আর যেহেতু ক্রান্তি কোণের চেয়ে কম কোণে কি আপতিত হয়েছে, সেহেতু আলোক রশ্মি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন না ঘটে সে কি হয়েছে, প্রতিসরিত হয়েছে। যেহেতু ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে, সেহেতু কি বলেন তো, এই অবিলম্ব থেকে কি, এই যে অবিলম্ব থেকে কি একটু দূরে সরে গেল, দূরে সরে গেল। তার আমরা লিখতে পারি কি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে না। তাহলে দুষ্টু তুহিন কি আর তথ্য পাস করতে পারবে না? তাহলে আমরা লিখি তুহিন তথ্য প্রেরণ করতে পারবে না। এই ছিল হচ্ছে এই প্রশ্নের উত্তর। অনেক সময় নিলাম, ধন্যবাদ।